জরাজীর্ণ অবস্থা, মাথার উপরে ছাদ নেই, পুরো ধ্বংসাবশেষ একটি জায়গা। বাংলার পরাধীনতার ইতিহাস যেমন লেখা হয়ে গেছে, তেমনি লেখা হয়ে গেছে মির্জাপুরের ইতিহাস। মুর্শিদাবাদের পদে পদে পথে পথে লেখা আছে বাংলার স্বাধীনতা ও পরাধীনতার ইতিহাস, দেশপ্রেম আর বিশ্বাসঘাতকতার ইতিহাস। সেই ইতিহাসে মির্জাপুর এক বিশ্বাসঘাতকের নাম। সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আলোচনা করব মির্জাপুরের সেই নিমক হারাম দেউড়ি ও মির্জাপুরের বাড়ি। তো ইতিহাস পড়ে যতটুকু জেনেছি তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। যুগে যুগে কালে কালে মির্জাপুরকে বাংলার মানুষ এক বিশ্বাসঘাতক বলেই জানবে। মির্জাপুর বলতে আমরা বিশ্বাসঘাতকদেরই বুঝে থাকি। পলাশী যুদ্ধ হয়েছে আজ থেকে প্রায় 260 বছর আগে। এর মাঝে ইতিহাস বিকৃত করার চেষ্টা হয়েছে অনেক। মির্জাপুরের বংশধর বাংলার পরবর্তী নবাব ও ব্রিটিশরা মিলে সেই ইতিহাস মুছে ফেলার চেষ্টাও করেছে। এই রকম ভিন্নভাবে ইতিহাস রচনা ও রটনার চেষ্টাও করেছে। সেই চেষ্টা আজ অব্যাহত রয়েছে। মুর্শিদাবাদে আজও মির্জাপুরকে নির্দোষ প্রমাণের চেষ্টা হয়, কিন্তু ইতিহাসের সরল ও সত্য পাঠ এই যে মির্জাপুর এক বিশ্বাসঘাতক ছাড়া আর কিছুই নন। পলাশীর প্রান্তরে পরাজয়ের সঙ্গে জড়িয়ে আছে সেই দরজা। এই দরজাটির নাম নিমক হারাম দেউড়ি বা বেঈমানের দরজা। বেঈমানের দরজা নামে কিন্তু সবার কাছে বেশি পরিচিত। বিশ্বাসঘাতকদের সর্দার মির্জাপুরের বাড়ির প্রধান ফটককেই জনসাধারণ ওই নাম দিয়েছে। মির্জাপুরের বাড়ির প্রধান ফটক বা নিমক হারাম দেউড়ির বর্তমান অবস্থা দেখতে পারছেন, ভগ্নপ্রায় অবস্থা। এর ভিতর দিয়ে ঢুকলে আরেকটি গেট আছে। এই দ্বিতীয় গেটটির ভিতরে বর্তমান বাড়িটি আছে, তো সেটা দেখাবো। তো ভিডিও সাথে থাকুন এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মির্জাপুর সপরিবারে এখানেই কিন্তু বসবাস করতেন। মির্জাপুর বিলাসবহুল ও আড়ম্বরপূর্ণ জীবনযাপন করতেন। তার প্রাসাদেও ছিল সেই জৌলুস ও বিলাসিতা। তখন তার প্রাসাদটি সবসময় কামান, সৈন্য সামন্ত দ্বারা সুরক্ষিত ছিল। আমি এটার ভিতরে ঢুকে পড়লাম, জানি না কি আছে ভিতরে। মাথার উপরে ছাদ নেই, পুরো ধ্বংসাবশেষ। এইদিকে আমরা সিঁড়ি দেখতে পাচ্ছি, বাট সিঁড়ির অবস্থা কিন্তু একদম জরাজীর্ণ অবস্থা। উপরের দিকে ওঠা অনেকটা রিস্কি হয়ে যাবে, আমি উপরের দিকে উঠতে পারবো না। ভয়ঙ্কর। আমরা এই জায়গাটা একটু ঘুরে দেখালাম আপনাদেরকে। তো এখন আমি এই ভিতরের এই জায়গাটা দেখি কিছু আছে কিনা আদৌ। তো জাফর নবাবের হয়তো বাড়ি হতে পারে, তো ঢুকে দেখবো। এই জায়গাটা পুরোটা দেখালাম আপনাদেরকে। তো এই মুর্শিদাবাদ ঐতিহাসিক জায়গা, ধ্বংসাবশেষ, সেই স্মৃতিসৌধগুলো এখনো অবশিষ্ট পড়ে আছে সেই মুর্শিদাবাদে। সো দর্শক বন্ধুরা, আমি কিন্তু মুর্শিদাবাদের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে বেরিয়ে দেখানোর চেষ্টা করি। তো দর্শক বন্ধুরা, এই ছিল মির্জাপুরের কাহিনী। আরও কাহিনী আছে, বাট আমি সংক্ষেপে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।